Hail the living God, son of Ra. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের পরিবারের সদস্যদের জন্মদিন পালন করে থাকি। অনেকে তাদের দেবদেবীর জন্মদিন পালন করে থাকে। এমনকি পৃথিবীতে অনেকে নবী রাসূলদের জন্মদিন পালন করে থাকে। এই জন্মদিন মানুষদের মধ্যে কবে থেকে পালন করা শুরু হলো, এর ভিত্তি কি? আমরা অনেকে জন্মদিনে কেক তৈরি করে কেক কেটে থাকি, মোমবাতি জ্বালিয়ে থাকি। এগুলোর ভিত্তি কী? এগুলো মানব সমাজে কি করে এলো, আজ আমরা তা জানার চেষ্টা করব। আজ থেকে প্রায় 5 থেকে 6,000 বছর পূর্বে যখন মিশরের ফেরাউনরা তাদের সিংহাসনে অধিষ্ঠ হতো, তখন তাদের মধ্যে ধারণা ছিল যখন একজন ব্যক্তি, একটা ফেরাউন, সে যখন সিংহাসনে বসবে তখন সে দেবতা রূপে তার পুনর্জন্ম হয়। এবং তখন মিশরীয়রা ডিভাইন বার্থডে পালন করে এবং তারা মনে করে যে এই ফেরাউন সে আর এখন মানুষ নেই, সে এখন থেকে দেবতায় পরিণত হয়েছে। এই কারণে তারা ফেরাউনের জন্মদিন তারা পালন করে থাকে, যাকে তারা বলে থাকে ডিভাইন বার্থডে। অর্থাৎ পৃথিবীর ইতিহাস থেকে দেখা যায় যে সর্বপ্রথম মিশরীয়রা তাদের দেবতা ফেরাউনের জন্মদিন পালন করত। এর আগে কেউ জন্মোৎসব পালন করেছে এর কোনো নজির বা ইতিহাসে পাওয়া যায় না। পরবর্তীতে দেখা যায় এই মিশরদের এই যে জন্মদিন পালন করার রীতিটা চলে আসে গ্রিকে। তো গ্রিকরা তাদের যে দেবী আর্টেমিস, চাঁদের দেবী আর্টেমিস, তারা আর্টেমিসের জন্মোৎসব বা জন্মদিন পালন করত। তারা একটা মধু এবং এই রুটি দিয়ে তারা একটা কেক তৈরি করত, চাঁদের মতো যেন সেটা উজ্জ্বল হয়, এবং চাঁদের মতো উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য তারা সেই কেকের উপরে মোমবাতি প্রজ্বলন করত। এবং তাদের ধারণা ছিল এই মোমবাতির ধোঁয়াগুলো তাদের প্রার্থনাসমূহকে তাদের দেবী আর্টেমিস বা চাঁদের দেবীর নিকট পৌঁছে দিবে। তো পৃথিবীতে এখন যে জন্মদিনগুলোতে মোমবাতি জ্বালানো হয় এবং গোল আকৃতির কেক তৈরি করা হয়, তা এই যে আর্টেমিস, গ্রিকরা আর্টেমিস দেবীর উপাসনা করত, তারই ধারাবাহিকতায় আজকেও পৃথিবীতে গোলাকারের কেক তৈরি করা হয়, মোমবাতি প্রজ্বলন করা হয়। মূলত পৃথিবীতে জন্মদিনগুলা পালন করা হতো দেবদেবীদের, সাধারণ মানুষের জন্মদিন পালন করা হতো না। এরপর আস্তে আস্তে এই যে রিচুয়াল, এই যে রীতিটা চলে আসে রোমানদের মধ্যে। রোমানরাই সর্বপ্রথম সাধারণ মানুষের জন্মদিন পালন করার রীতিটা চালু করে। তারা তাদের এই রীতি পালন করতে গিয়ে তারা তাদের পরিচিত বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত করে, একটা মিষ্টান্নভোজের আয়োজন করে। এভাবে পরবর্তীতে আধুনিক যুগে 18 শতকে পৃথিবীব্যাপী সাধারণ মানুষের জন্মদিন পালন করার যে একটা হৈহুল্লোড় পড়ে যায়, তা মূলত চালু হয় জার্মানদের মাধ্যমে। জার্মানরাই এই আধুনিক সভ্যতায় জন্মদিন পালন করার যে একটা নিয়ম চালু করে, এটা এখন সবচেয়ে বেশি পরিমাণে প্রচলিত। আমরা যদি ইতিহাস থেকে আরও দেখি, যারা প্যাগান হচ্ছে তারাই যারা ইসলাম, ইহুদি বা খ্রিস্টান এরকম কোনো এক ঈশ্বরবাদী ধর্মের অনুসারী নয়, যারা হচ্ছে বহু ঈশ্বরবাদী, যারা অনেক মূর্তির উপাসনা করে, অনেক দেবদেবীর উপাসনা করে, তারাই হচ্ছে মূলত প্যাগান। এই প্যাগানরা তাদের একটা দাবি রয়েছে যে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন বিভিন্ন ধরনের খারাপ আত্মা এই শিশুটার ক্ষতি করতে চায়। তো তারা এই শিশুটাকে এই খারাপ আত্মাগুলো হতে বাঁচানোর জন্য তারা কি করে, প্রতি বছর তারা ওই শিশুর জন্মদিন পালন করে থাকে। তো যখন তাদের এই রীতি হচ্ছে, যখন ওই শিশুর জন্মদিন পালন করা হবে, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, নিকট যারা রয়েছে তারা এসে হৈ হুল্লোড় করবে, আনন্দ ফুর্তি করবে। এতে ওই খারাপ আত্মাগুলো, ওই প্রেতাত্মাগুলো ভয় পেয়ে তারা চলে যাবে। যারা প্যাগান এরা মূলত হচ্ছে অগ্নি উপাসক।
তারা কি করত, সেদিন আগুন জ্বালাতো, এবং তাদের আরেকটা রীতি ছিল এই আগুনের ভয়ে খারাপ আত্মাগুলো পালিয়ে চলে যাবে। তো এই পেগানদের এই রীতিটা থাকার কারণে খ্রিস্টানরা কখনো জন্মদিন পালন করতো না। ঈসা আলাইহিস সালাম বা যিশুকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে বা তিনি যখন পৃথিবীতে ছিলেন কখনো তিনি তার জন্মদিন পালন করেননি। এমনকি তাকে আসমানে উঠিয়ে নেওয়ার 300 বছর পর্যন্ত খ্রিস্টানরা এই জন্মদিন কখনো পালন করেনি। তাহলে এই খ্রিস্টানদের মধ্যে এই জন্মদিন পালন করার রীতিটা কিভাবে এলো? এটা যদি আমরা ইতিহাসটা যদি একটু দেখি, দেখা যাবে খ্রিস্টান ধর্মরা যখন ধীরে ধীরে রোমানে এসে পৌঁছায়, তো তারা রোমানে এসে দেখলো যে রোমানদেরকে যদি খ্রিস্টান ধর্মটার প্রচার শুরু করে, খ্রিস্টান ধর্মের যে রিচুয়াল, যে রীতিনীতি রয়েছে সেগুলো যদি রোমানদের মধ্যে ছড়িয়ে দেয়, তো এই রোমানরা তাদের এই রীতিনীতিগুলো মানবে না। তো তখন তারা চিন্তাভাবনা করলো, আমরা যদি রোমানদের সাথে কোনো একটা রীতিতে তাদের সাথে মিলে যেতে পারি, হয়তোবা আমাদের উপর আমরা যারা সেফটি হবে এবং আমাদের উপর কোনো ধরনের আঘাত আসার সম্ভাবনা নেই। তো তারা দেখলো রোমানরা সান গড বা সূর্য দেবতার তারা উপাসনা করে। তো তাদের দাবি হচ্ছে এই সূর্য দেবতা 25 ডিসেম্বর সে মৃত্যুবরণ করার মাধ্যমে আবার পুনর্জন্ম লাভ করে। তো তাই তারা 25 ডিসেম্বর সূর্য দেবতার উপাসনা করে থাকে। তো খ্রিস্টানরাও এই রোমানদের সাথে সূর্য দেবতার সাথে মিলিয়ে যিশু বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন 25 ডিসেম্বর পালন করা শুরু করে যিশু আসমানে উঠিয়ে নেওয়ার 300 বছর পর থেকে। আমরা যদি বাইবেলের দিকে তাকাই, বুক অফ লুক, মথি, এ দুটোতে যিশুর জন্ম সম্পর্কে বলা হচ্ছে যখন ঈসা আলাইহিস সালাম বা যিশু জন্মগ্রহণ করেন তখন পবিত্র আত্মা অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম সে মাঠে বালকদেরকে এসে বলে, তোমরা সুখবর গ্রহণ করো, আজ ঈশ্বরের পুত্র যিশুর জন্ম হয়েছে। তো এই বাইবেলের এই ঘটনা অনুসারে যারা ইতিহাসবিদ, যারা বিজ্ঞ, তারা বর্ণনা করেছেন যে যিশুর জন্ম শীতকালে হতে পারে না, যিশুর জন্ম হয়েছে বসন্তকালে। কেন? কারণ বাইবেল বলছে ওই সময় মেষপালকরা মেষদেরকে নিয়ে মাঠে ছিল। তো সাধারণত ফিলিস্তিনে ডিসেম্বর মাসে মেষপালকরা মেষ নিয়ে মাঠে থাকতে পারে না, কারণ তখন শীতকাল থাকে, বরফ পড়ে, তখন মাঠে কোনো ঘাস থাকে না। তখন তারা তাদের মেষগুলোকে গোয়ালের মধ্যে বন্দি রেখে তারা ছুটিতে চলে যায়। তো যেহেতু মেষগুলো তখন মাঠে ছিল, তার মানে হচ্ছে কি ওই সময়টা শীতকাল নয়, অর্থাৎ ওই জন্মদিনটা 25 ডিসেম্বর যিশু বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন হতে পারে না। অর্থাৎ আমরা যদি ইতিহাস যদি দেখি, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, বর্ণনা এসেছে 1,24,000 নবী রাসূল পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তার মধ্যে 25 জন নবী রাসূলের নাম আল কোরআনের মধ্যে রয়েছে। ইতিহাস থেকে দেখা যায়, এমনকি বাইবেল, তৌরাত, যে অংশগুলো পৃথিবীতে এখন রয়েছে, আল কোরআন থেকে, হাদিস থেকে দেখা যায় যে কোনো নবী রাসূল তাদের জন্মদিন পালন করেননি। এটা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার 300 বছর পর থেকে। পরবর্তীতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি যখন পৃথিবীতে ছিলেন তিনি কখনো তার জন্মদিন পালন করেননি। এমনকি তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিল তারাও কেউ কখনো জন্মদিন পালন করেনি, এর কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে এই যে মুসলিমদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার রীতিটা কিভাবে আসলো, এটা যদি আমরা ইতিহাস থেকে দেখি, দেখা যায় 600 হিজরিতে ইরাকের এরবল নগরীর গভর্নর মুজাফফর উদ্দিন কুকুবুরি, যিনি ফাতিমি সম্প্রদায়ের, ফাতিমি একটি মতবাদ শিয়া সম্প্রদায়ের, তার অধীনস্থ ছিল, মতবাদের অনুসারী ছিল, সেই সর্বপ্রথম এই মুসলিমদের অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মদিন পালন করা শুরু করে। এর পূর্বে কেউ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন এর কোনো নজির পাওয়া যায় না। পালন করেছিল একজন ফাতিমি শিয়ার অনুসারী মুজাফফর উদ্দিন কুকুবুরি। তখন তৎকালীন তার যে সকল দরবারি আলম যারা ছিল তারা বিভিন্ন ধরনের জাল হাদিস রচনা করে তাকে খুশি করার চেষ্টা করে। আমরা যদি একটু চিন্তাভাবনা করে দেখি, একজন মুসলিম হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসলে পালন করতে পারবে কি না। আসলে আমরা একটু পিছনের দিকে ফিরে আসি। আমরা ইতিহাস থেকে জানলাম এই জন্মদিন পালন করার রীতিটা পৃথিবীতে আজ থেকে প্রায় 5 থেকে 6 হাজার বছর পূর্বে চালু হয়। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন এই জন্মদিন বা জন্ম উৎসব পালন করার বিধানটাও পৃথিবীতে ছিল। তো এইরকম একটা উৎসব পালন করার বা জন্মদিন পালন করার বিধান বা উৎসব পৃথিবীতে থাকা সত্ত্বেও তিনি নিজে কখনো পালন করেননি, তিনি তার ছেলে মেয়ের বা আত্মীয় স্বজনের জন্য কখনো পালন করেননি, এমনকি তিনি তার কোনো সাহাবাকে বলেননি এই রীতিটা পালন করার জন্য, এমনকি তার কোনো সাহাবি কেউই এই ধরনের এই রীতিটা পালন করেননি। সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি, সাহাবারা নিজেদের জন্মদিন পালন করেননি, এমনকি তাদের ছেলে মেয়েদেরও জন্মদিন কখনো পালন করেননি। এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, যেই রীতিটা যে নিয়মটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকা সত্ত্বেও তিনি গ্রহণ করেননি, তার মানে বুঝতে হবে এই রীতিটার মধ্যে কোনো কল্যাণ নেই, এটাতে অকল্যাণ রয়েছে এবং এটা একটা মুসলিমের জন্য করণীয় কখনোই হতে পারে না, এটা অবশ্যই বর্জনীয়। তাই বর্তমান যুগে আমরা কোনো মুসলিম জন্ম উৎসব জন্মদিন নিজেদেরটা তো পালন করতে পারবো না, এমনকি আমাদের নবীদেরও পালন করা আমাদের জন্য বৈধ নয়। আমরা আবার একটু পিছনের দিকে ফিরে আসি। ইতিহাস থেকে আমরা দেখতে পাই এই জন্মদিন মূলত পালন করত তারাই যারা ছিল দেবতা, মানে যারা নিজেদেরকে পৃথিবীর ঈশ্বর মনে করত, যারা নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করত, তাদের জন্মদিন পালন করা হতো। যারা অগ্নি উপাসক ছিল তারা এই জন্মদিন পালন করত। যারা এই বিভিন্ন ধরনের মূর্তির উপাসনা করত তারা জন্মদিন পালন করত। বাইবেল থেকে যে ফেরাউনরা যে জন্মদিন পালন করত এর বর্ণনা বাইবেলে পাওয়া যায়। এমনকি একটা রাজা ছিল হেরাট, বাইবেলে বর্ণনায় হেরাট, সে তার জন্মদিনে সবাইকে খুশি করে, এমনকি হেরোদিয়ার মেয়ে সে তাকে বলা হয় তুমি আজকে খুশি হয়ে আমার কাছে নিকট যা চাইবে তোমাকে তা দেওয়া হবে। তো হেরাট হেরোদিয়ার মেয়েকে যখন বলল, তো হেরোদিয়ার মেয়ে বলল যে আমাকে ইয়াহিয়া আলাইহিস সালামের ব্যাপটিস্ট যে ইয়াহিয়ার মাথা আমার নিকট এনে দাও। তাহলে দেখেন এই বাইবেল বলছে যে জন্মদিন যারা পালন করত তারা কত জঘন্য ছিল। ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তার মস্তিষ্ক যে ছিল ওই নর্তকীটা, এবং হেরাট তাকে তা প্রদান করেছিল, এটা ছিল বাইবেলের বর্ণনা। তাহলে আমরা দেখতে পাই যারা মূর্তি পূজারী, দেবদেবীর উপাসনাকারী, যারা পৃথিবীতে অত্যাচার চালাতো, হত্যাযজ্ঞ চালাতো, তারাই মূলত এই জন্মদিন জন্ম উৎসবগুলা পালন করে থাকে। একজন ভালো মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে কখনোই এই জন্মদিন উৎসব পালন করা নিজের জন্য, নিজের পরিবারের জন্য বৈধ নয়, এমনকি নবীর জন্য, নবীর জন্মদিন পালন করাও একজন মুসলিমের জন্য কখনোই গ্রহণীয় হতে পারে না। এই ছিল জন্মদিন বা জন্ম উৎসব পালনের সংক্ষিপ্ত ইতিহাস। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।